চলমান দ্বন্দ্বের জেরে এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিথ্যা ও পক্ষপাতদুষ্ট খবর প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানি মামলার প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্প। বিবিসি ক্ষমা চাইলেও মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ সম্পাদনা ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির মধ্যে বিবাদ পৌঁছেছে চরমে, যার জেরে বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানির মামলা দায়ের প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় চলমান দ্বন্দ্বের জেরে বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান উল্লেখ করে ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে কথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। জানান, সম্পূর্ণ ভুল ও মিথ্যা সংবাদ ছড়াচ্ছে ব্রিটিশদের করের টাকায় পরিচালিত এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে দোষীরা ক্ষমা চাইলেও মামলা চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি একটি বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান যা পরিচালিত হয় ব্রিটিশ জনসাধারণের করের অর্থে। প্রেসিডেন্ট তার বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আপনারা জানেন, প্রেসিডেন্টের আইনি পরামর্শদাতারা বিবিসির বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। এখন তাদের ক্ষমা চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। এদিকে প্রশ্ন উঠেছে ট্রাম্পের এমন পদক্ষেপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সাথে তার সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের জেরে দুপক্ষের মধ্যকার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়া নিয়েও কথা বলেছেন মুখপাত্র লেভিট। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী স্টারমারের সম্পর্ক অত্যন্ত ভালো। আপনারা সবাই সে সম্পর্কে অবগত। আপনারা এটিও জানেন যে কারো সাথে মতবিরোধ হলে তা নিয়ে যথেষ্ট স্পষ্টবাদী প্রেসিডেন্ট। এক্ষেত্রে বিবিসির নিরপেক্ষতা নিয়ে দুদেশের নেতাদের ভিন্নমত থাকতেই পারে। এদিকে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তথ্যচিত্রটি নিজেদের আর্কাইভ থেকে এখনো সরিয়ে নেয়নি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।